হো বিমল দাস, তুমি কিতা কইতে চাইছো? আমার তো বিমল দাস আর বেটি আমার বোন নাম আর তোমার কণা দাস, অনিতা দাস, মানুষের এক নাম। দুই নাম এক মানুষ? দুই নাম দিয়ে এক নাম। হ্যাঁ, বউয়ে কিতা করছে? আর বউয়ে তো বউ তো বাগিয়ে গেছে কি আরেকটু লাগে বাগিয়ে গেছে কি? বাগিয়ে গেছে। হ্যাঁ, কারণ থানা তো গেলাম একবার না দুইবার গেছে, কিন্তু কোনো সন্ধান পাইছি না। আর যাইতে কিছু লইয়া গেছে নি? যাইতে সোনা গয়না যেটা মেহনত করিয়া সারা ফসনের টাকা এটা গড়ের পয়সা বলতো গড় মানে এটা মনে সারা পয়সা লিয়া গেছে গিয়া। আর আরও তাই কারণ তাই পয়সা যে নামাইছে তাই সারা পয়সা সারা করিয়া লিয়া গেছে গিয়া। গেছে গিয়া। তোমার মেয়ে দগু থইয়া গেছে? মেয়ে দগু থইয়া গেছে। মেয়ে দগু এখন খানো আছে? মেয়ে দগু আমার একগুল আমার লগে আর একগু এক বাসাত দিছি। খাজো দিছো? খাজো দিছি। হ্যাঁ, বড় মেয়েরে খাজো দিছো? আর ছোট মেয়ে তোমার লগে? আমার লগে। ছোট মেয়েরে তুমি খাম খাজ করিয়া রান্ধিয়া রান্ধিয়া খাবার? রান্ধিও দিয়ে খাবাই। হ্যাঁ, এখন দুঃখে কষ্ট কিন্তু আপনার কাছে আমি বিশ্বাস চাই। আমার কাছে চাইও না, তুমি আইনের কাছে চাও। আমি ওই তো আইনের কাছে আমি বিশ্বাস চাই, কিন্তু কিতা বিচার চাও তুমি? আমি আপনার বেটি যাবা গেছে দিকে বলিয়া আমি এখন আমি এই মানুষ বড় সরল সোজা মানুষ, হ্যাঁ সব কিছু কইতে পারেন না। দেখুন আপনারাও মানুষের বাই চাইয়া তার বউ আজকে প্রায় 2 বছরের মতো হয়ে গেছে গিয়া, বাকিয়া গেছে কি যাইতে সময় তার পরিশ্রমর খামাই, হ্যাঁ রুজি কাম করে পরিশ্রমর খামাই করিয়া জমা করা আসলো টাকা 55,000 টাকা জমা করলো। ও টাকাটাই লইয়া গেছে গিয়া, প্লাস তাইর অ্যাকাউন্টও হ্যাঁ কিছু পয়সা তুলছিল, তাইর নামে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ তো ব্যাংকে যাইতে পারে না, সহজ সরল মানুষ, তাইর অ্যাকাউন্টও আরও তোলা পয়সা আসলো। ঠিক কত এক হইতে পারে না, এগুলোর তো নিচে নগদ পয়সা আসলো 55,000, খাম কাজ করে জমাইছে। তার ফুড়ি 2টা ফুড়ি আসেন, 2টা ফুড়ি বিয়া দেওয়ার লাগিয়া। ও তখন আমরা ছোট মেয়েটা যাওয়ার কোনো সামনে যাও, বাবার তারা যাও চাই। ও দেখো ছোট মেয়েটা, ও মেয়েরে হে রান্ধিয়া খাওয়ায়, আর ও মেয়েটা তার লগে থাকে। আর একটা বড় মেয়ে আছে, হে অন্য এক বাসাত খাজো দিলেইছে। আর এখন হে ওখান চাইছে যে যে তার স্ত্রী তারে ফেলাইয়া বাগিয়ে গেছে কি, স্ত্রী হে চায় না। মেয়েরাও জিজ্ঞাসলাম, মেয়েও কইছে তাই ই মা লাগে না, কিন্তু তারা চাইছুন যে তারা পরিশ্রমর পয়সা যে গুণ হে জমা করলো, তার এক জিন্দগি হে পরিশ্রম করে রুজি কাম করে খায়, জমা করলো, পরিবারের খরচ চালাইয়া টাকা 55,000 জমা করলো, গুণটা লইয়া গেছে কি তাই। তোড়াতুড়ি ছোটো ছাটোর সোনা গয়নাও বানাইয়া দিছিল, এগুলো নিছে কি তাই, প্লাস 2টা মেয়ের ভবিষ্যৎ লইয়া হে চিন্তা করে। আর এখন হে ভারতীয় আইন ব্যবস্থার উপরে হে বিচার চাইছে যে 2বার থানাত ইয়া ফরিয়াদ জানানির পরে সমাজের মানুষের কাছেও হে অনেক দৌড়াদৌড়ি করছে, সেও কোনো সাহায্য তারে করছে না। হে এখন ও সাহায্য ওটাও চাইছে যে তার তো বউ বাগি গেছে গিয়া, আর অন্য অন্য খেরোর বউ ইলা বাগিয়া যাইতে পারে না, এর লাগে একটা আইনি ব্যবস্থা করা হোক। আর এরকম হইলে আইনে একটা কঠোর পদক্ষেপ লোক যাতে করে এই ভবিষ্যতে অন্য খেরোর স্ত্রী এরকম দন মাল টাকা পয়সা লইয়া আর বাগিয়া যাইতে না পারে। এটা একটা পেশা বানাই লিছুন। কিছু ধরনের বেকার যুবকরা অন্য স্ত্রীর দন মাল দেখিয়া ফুসলাইয়া বাগিয়া লইয়া যাইন গিয়া, আর ও বেটির পয়সা দিয়া তারা এনজয় করুন। আর আমিও কোথাও হইতে চাইছি আমার এই বাইর হাল্লতের উপরে দেখিয়া, তার দুঃখ শুনিয়া, যে হেমন্ত বিশ্ব শর্মা এই লাভ জিহাদর গপ সাড়ুকার ভূমি জিহাদর এই নাটকগুলা ছাড়িয়া অরিজিনাল সত্যকারের যে ঘটনাগুলা যেগুলা ওর অগুন্তর উপরে পদক্ষেপ নেওয়া, আর এমন আইন আনুকা যাতে অন্য স্ত্রীর উপরে অন্য খেয়েও আর খারাপ নজরে চাইতেও পারে না। আর যদি ইলা কোনো ঘটনা হয় কঠোর পদক্ষেপ নেওয়া হোক, যাতে 1-2টা ঘটনার পদক্ষেপ দেখিয়া আইনি ব্যবস্থা দেখিয়া সমাজে ভয় পায় আর এরকম কর্মকাণ্ড করতে আর যাতে অগ্রসর না হয়। আমি সমাপ্ত করলাম আমার ভিডিও।